চিংড়ি মাছ আর শুটকি কখনো একসাথে রান্না করেছেন? হ্যাঁ, আজকে আমি সেটাই রান্না করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিও সবাইকে ওয়েলকাম করছি। ফার্স্টে আমি বেশ কিছু পরিমাণ চিকন চিকন করে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একদম গরম তেলে একটু ব্রাউন কালার করে ভেজে নিব। তো এই যে আমার আসল উপাদান, এখানে হচ্ছে লোটে শুটকি নিয়েছি, তারপর নিয়েছি চিংড়ি মাছ। এখানে 3 ধরনের মাছ, 3 কি 4 ধরনের মাছ ইউজ করে। এটা কোন জেলার খাবার আমি আসলে শিওর জানি না। এরকম শুটকি আর মাছ একসাথে রান্না করছিল, এরকম একটা ভিডিও আমার চোখের সামনে পড়ছিল 2-3 মাস আগে। তবে আমি শিওর না এটা কোন জেলার খাবার। আচ্ছা, এখন পেঁয়াজ ভাজার শেষে এখন আমি স্বাদ মতো লবণ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর হচ্ছে স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এটা আমাদের চট্টগ্রামের খাবার কিন্তু মোটেও না। এটা কোন জেলার খাবার যদি কেউ জানেন শিওর, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে ভিডিওটা আমি 2-3 মাস আগে দেখেছিলাম সেটা অনেক খোঁজাখুঁজি করছি, বাট আমি পাই না ভিডিওটা। তো আমার মনের মতো করে আমি রান্না করা শুরু করে দিয়েছি। এখানে একটা টমেটো দিয়েছি, টমেটোটা একটু কষিয়ে নিব। আসলে রান্নার হচ্ছে মশলাটা যত বেশি কষে তত কিন্তু ভালো লাগে। তো যেন কাঁচা মশলার ঘ্রাণটা চলে যায়, আমি মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তারপর ফার্স্টে দিয়ে দিলাম লটিয়া শুটকি। এখানে লটি শুটকি, তারপর হচ্ছে চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি বা আদার্স অন্য একটা মাছও অ্যাড করতে পারবেন। আমার কাছে কোনো রেসিপি যদি ভালো লাগে তাহলে আমি চেষ্টা করি এটা একবার না একবার ট্রাই করতে। এইরকম খাবার লাইফে কখনো ট্রাই করি নাই। ভাবছি শুটকি আর চিংড়ি মাছ দুইটাই যেহেতু আমার পছন্দের, তো দুইটা একসাথেই রান্না করে দেখি, এক্সপেরিমেন্ট করে টেস্ট কেমন হয়। আর চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণে দিয়েছি। চিংড়ি মাছ যেহেতু আমার অনেক পছন্দের, আপনারা চাইলে দুইটাই সম পরিমাণে দিতে পারেন যদি ট্রাই করেন আর কি রেসিপিটা। মাশাআল্লাহ, দেখতে কালারটা কি সুন্দর লাগছে তাই না? একদম তেল বেশি বেশি আছে। এই খাবারটার টেস্ট কেমন ছিল সেটা যদি আমি বলতে যাই, এখানে যেহেতু আমি চিংড়ি মাছটা একটু বেশি পরিমাণে ইউজ করেছি, সো চিংড়ি মাছ কিন্তু এরকম বোনা করলে অন্যরকম একটা ফ্লেভার আসে, চিংড়ি মাছের মজার একটা ফ্লেভার আসে। তো সেম ওরকমই ছিল। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দিই নাই, চিংড়ি মাছ থেকে কিন্তু পানি বের হয়। সো এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেন ওটা রান্না হচ্ছে। আর হচ্ছে এখানে আমি সাথে ডাল রান্না করেছি একটু ঘন করে, কারণ ডাল রান্না করেছি আমার হচ্ছে কিছু চিকেন ফ্রাই আছে, তারপর হচ্ছে মাছ ফ্রাই করব আজকে। এই যে চিংড়ি মাছ আর হচ্ছে শুটকির তরকারিতে এরকম একটু মাখা মাখা আর কি ঝোল রেখেছি আমি। কিন্তু মাশাআল্লাহ টেস্ট দেখলাম মানে অনেক ভালো হয়েছে। তবে শুটকি যেহেতু আমি কম ইউজ করেছি, শুটকির চেয়েও আমি চিংড়ি মাছের ফ্লেভারটা একটু বেশি পাচ্ছিলাম। বাট চিংড়ি মাছ তো বোনা করলে জানেন আপনারা অন্যরকম একটা টেস্ট আসে। তারপরে এই যে ছোটো একটা ইলিশ মাছ, এটা আমি ফ্রাই করে নিলাম। দেন হচ্ছে এখন খাওয়া দাওয়ার পালা। এখন এই যে খেলাম, আমার কাছে ভালো লাগছে, আমি এটাই বলবো। বিসমিল্লাহ।